الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا حبيبنا محمد بلغ الأولى بجماله كشف الدجى بجماله أسند جميع خصاله صلوا عليه وآله حضرات উলামায়ে কিরাম আজকের এই মহতী তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা আফামা ইসমাইল হুসাইন খতিব হারাইল সদরপাড়া বাইতুল জান্নাহ জামে মসজিদ, আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, আপনাদের প্রিয় ভাই, মাটি ও মানুষের নেতা, মজলুম জননেতা, শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামীর জয়পুরহাট জেলা শাখার সম্মানিত সংগ্রামী আমির ডাক্তার মোহাম্মদ ফজলুর রহমান সাইদ, প্রধান বক্তা আমাদের প্রিয় ভাই বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফেজ হযরত মাওলানা শেখ সাইদুল ইসলাম সাইদ, উপস্থিত উলামায়ে কেরাম, মঞ্চে উপবিষ্ট আমাদের নেতৃবৃন্দ, সামনে আমাদের সুপ্রিয় বন্ধু সাংবাদিক বৃন্দ, প্রশাসনের কর্মকর্তা বৃন্দ এবং উপস্থিত দূর দূরান্ত থেকে আগত প্রাণ প্রিয় ভাইয়েরা, পর্দার আড়ালের শ্রদ্ধেয় মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই গভীর রাতে নিশির শিশিরের মাঝে এখানে বসে কোরআনের কথা শোনার
কোরআনের কথা বলার যে সৌভাগ্য আমাদেরকে দান করলেন, সেই মহান মনিবের দরবারে বিনয় অবনত মস্তকে শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আসতে বললাম নাকি? আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। সেই সাথে ধন্যবাদ জানাই। একটা ধন্যবাদ পাও নাকি না? যারা এই আয়োজন করলেন তাদেরকে ধন্যবাদ দিবেন। যারা এত সুন্দর প্যান্ডেল করলেন, এই শিশির থেকে বাঁচালেন, অল্প করে হলেও বাঁচালেন। তো খুব বেশি ভালো করে বসার ব্যবস্থা করতে পারেন নাই, কিন্তু বসার ব্যবস্থা করেছেন। তো সুন্দর লাইটিং করেছেন, সুন্দর মাইকিং করেছেন, বসার ব্যবস্থা করে দিলেন। এই আয়োজক কমিটিকে আপনাদের সকলের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই, শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই। সেই সাথে দোয়া করি আল্লাহ তাআলা শেষ বিচারের দিনে, কঠিন মুসিবতের সময় এই মাহফিল আমাদের জন্য নাজাতের উসিলা হয়ে যাক। এই মাহফিল আবার চলুক, তাকে চান? প্রতি বছর হোক, এটা চান? খুশি আপনারা? বেজার? কষ্ট পাচ্ছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন এইরকম করে প্রতি বছরই এই কমিটিকে এইভাবে মাহফিল করার তৌফিক তাদেরকে দান করুন। কত নাচ গানের ব্যবস্থা করে মানুষ, তাই না? কত যাত্রার ব্যবস্থা হয়, বিদেশ থেকে নায়িকা আনে, গায়িকা আনে, অথচ আপনারা এখানে কোরআনের কথা শোনার ব্যবস্থা যাদের করলেন তাদেরকে ধন্যবাদ দিতে কার্পণ্য করা উচিত না, তাদেরকে খুশি করা উচিত। তারাও যেন মনে করে যে হ্যাঁ, এই যে আয়োজন হলো, এই আয়োজনের মধ্যে, এই আয়োজনের মাধ্যমে মানুষের ভিতরে কিছু পরিবর্তন এসেছে, এটাও যেন তারা দেখতে পায়, তারা যেন বুঝতে পারে এই আয়োজনের মাধ্যমে যুবক ছেলেরা ভালো কাজে অগ্রসর হয়েছে নাকি? তাই তো, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুন। আমাদের সম্মানিত জেলা আমির সাহেব মাত্র বলতেছিলেন, কোরআনের উপরে সামান্য একটা বই তাই যদি থাকে তাহলে আমরা মানতে পারি না। পারি? জমিন কার? জমিন কার? এই আকাশ কার? এই বাতাস কার? এই নদী কার? এই সমুদ্র কার? হুকুম চলবে কার? অবশ্যই হুকুম চলবে আল্লাহ। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। জমিন যার, আইন চলবে তার। জমিন যার, আইন চলবে তার। কিন্তু আমাদের মেহমান এসেছেন, আপনারা দোয়া করবেন আল্লাহ যেন তাকে ভালো রাখেন, সুন্দরভাবে দায়িত্ব পালন করার তৌফিক দান করেন। তো বলছিলাম, জমিন যার, আইন চলবে তার। যদি এই মোবাইল, এখন তো সকলের হাতে আছে, আছে নাকি? মোবাইল সবার হাতে আছে। তো মোবাইলটা যদি আমরা চালাইতে না জানতাম তাহলে নানান রকম সমস্যার হইতো কিনা? সমস্যা হইতো না? নানান রকম সমস্যা হতো।
যেহেতু আমরা কথা বলেন কেন, যেহেতু আমরা মোবাইল চালাতে শিখলাম, মোবাইল অপারেট করতে শিখলাম, যে কোম্পানি মোবাইল বানাক না কেন মোবাইলের প্যাকেটের মধ্যে একটা ছোট্ট ম্যানুয়াল বুক, গাইড বুক দিয়ে দেয় কিনা? দিয়ে দেয় বলেই ওই গাইড দেখে আমরা মোবাইলকে চালাতে পারতে শিখেছি। আজকে আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষ পাঠিয়ে দিয়ে মানুষের জন্য একটা গাইড বুক দিয়ে দিয়েছেন। দিছেন? কোনটা? কোরআন। কোরআন দিয়েছে আমাদেরকে একটি গাইড বুক হিসেবে।